সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে 2 নারী সহ একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নের শিম এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করছেন। এছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। দর্শক, আমরা যেমনটি জানিয়েছি, সুনামগঞ্জে ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে 2 নারী সহ একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বোরহান উদ্দিন। বোরহান, আগুন লাগার কারণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা, এখন কি পরিস্থিতি? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আপনার এখন যে অবস্থা, আপনার 6 জনের পরিচয় পাওয়া গেছে। 2 জন হলো স্বামী স্ত্রী আর 4 জন হলো শিশু, ওনাদের বাচ্চা। আপনার ওনাদের যে অবস্থা, মধ্যরাতে আগুন লাগার ফলে আপনার কিভাবে আগুন লেগেছে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আমাকে নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন তারা তদন্ত করছেন কিভাবে আগুন লাগিয়েছে সেই অবস্থা জানার জন্য। আপনার একই পরিবারের 6 জন নিহত হওয়ায় এলাকার অবস্থা থমথমে অবস্থা, মানে বিরাজ করছে। মানুষের স্তম্ভ হয়ে গেছেন যে একই পরিবারের 6 জন মানুষ মারা গিয়েছেন। আপনার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরকারি আশ্রয়ণ প্রকল্পে আপনার মধ্যরাতে আগুনকে একই পরিবারে 6 জন মারা যাওয়াতে মানুষের স্তব্ধ যে কি অবস্থা কিভাবে হলো সেটা বুঝতে পারছেন না মানুষ। আপনার এই সীমাল খাল নামক এলাকায়, জয়শ্রী ইউনিয়ন সীমাল খাল এলাকায় একই পরিবারের 6 জন মানুষ মারা গেছেন। আমাকে নির্বাহী কর্মকর্তা যেটি জানিয়েছেন তারা তদন্ত করছেন কিভাবে আগুন লেগেছে সেটা জানার জন্য, এবং তাদের দাফনের যে অবস্থা সেটা ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসন সার্বিকভাবে ব্যবস্থা করে দেবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। বোরহান, আপনাকে ধন্যবাদ।